নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সকল ছাত্রছাত্রীদেরকে দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। দ্য ওপেন স্কলার হাব এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আগামী দিনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে DSHI 42 সাজেশন দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, মেজি পুনরুদ্ধারে প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি মনে করেন যে 1868 সালে মেজি পুনরুদ্ধার একটি বিপ্লবী ঘটনা ছিল? 3 নম্বর প্রশ্ন, কনস্ক্রিপ্ট আর্মি টিকা। 4 নম্বর প্রশ্ন, মেজি জাপানে সামরিকীকরণের প্রক্রিয়া বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষকতা সংস্কার প্রবর্তনের পেছনে মেজি সরকারের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মেজি সংবিধানের প্রকৃতি লেখো। 7 নম্বর প্রশ্ন, মেজি সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, কেন সংবিধান বাদ দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। 9 নম্বর প্রশ্ন, চীন জাপান যুদ্ধের কারণ বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, চীনের কাছে জাপানের 21 দফা দাবি সম্পর্কে লেখো। 11 নম্বর প্রশ্ন, রুশ জাপান যুদ্ধের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, পোর্টসমাউথ চুক্তি 1905 টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, অ্যাংলো জাপানিজ অ্যানালাইস উপর একটি টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, 1868 সালের শরৎ শপথের উপর একটি টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, পটসড্যাম ঘোষণা জুলাই 26, 1945 টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, কাবো সংস্কারের উপর টিকা লেখো। 18 নম্বরের প্রশ্ন, আপনি কি মনে করেন জাপানি সামরিকবাদ একটি ফ্যাসিবাদ ছিল? 19 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন যে সাংবিধানিক সংস্কারের জন্য জাপানি জনগণের দাবি পূরণ হয়েছে? 8 নম্বরের প্রশ্নটা একটি ভুল তথ্য দেওয়া হয়েছিল, সেটা হলো কেন মেজি সংবিধান সংস্কারের প্রয়োজন ছিল, এটা ঠিক করে নেবেন। আর 8 নাম্বার থেকে 14 নম্বরের অবধি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন